আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করছেন বা মেরিট লিস্ট দেওয়ার পরেই আপনারা আবেদন করবেন, সে সকল নবাগত শিক্ষকদের জন্য কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো আপনাদের দরকার। তো আপনারা আমাদের প্রথম যে ২টা ১ নম্বর এবং ২ নম্বর শূন্যপদ দেখার জন্য যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, নির্দিষ্ট করে শূন্যপদের লিঙ্কও আমাদের দেওয়া আছে। এবং মেরিট লিস্ট দেখার জন্য আপনারা জানেন ngitelitalk.com.bd। তবে এর পাশাপাশিও আমাদের নির্দিষ্ট করেও আপনারা মেরিট লিস্ট দেওয়ার সাথে সাথে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনাদের যেই বিষয়টি আবেদনের সময় যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনার লাগবে, আপনারা ৩ নাম্বার খেয়াল করুন। এখানে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য, অর্থাৎ ছাত্রছাত্রী কতজন, প্রতি বছর কি পরিমাণ পাশ করে বিস্তারিত, আপনারা এই লিঙ্কে ঢুকে সেই প্রতিষ্ঠানের এই বিষয়টি আপনারা জানতে পারবেন। পরবর্তী ৪ নম্বর নম্বর ব্যবহার করে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কি পরিমাণে এসএসসি পরীক্ষার্থী আছে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, প্রতি বিভাগে কতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তার তথ্য জানার জন্য নিচের লিঙ্কটি আপনাকে ঢুকে আপনি এই বিষয়টি বের করতে পারবেন। তো আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে একটা প্রতিষ্ঠানে কতজন সায়েন্সে আছে শিক্ষার্থী, আর্টসে আছে কতজন, কমার্সে আছে, এবং কতজন এসএসসি পরীক্ষা দিয়েছে, কি পরিমাণ পাশ করেছে, এই বিষয়টি জানার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করে যেতে পারবেন। তো নবাগত শিক্ষক আপনারা যারা আছেন, আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের জন্য লিঙ্কটি দেখানোর চেষ্টা করছি। এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরেই যে কোনো ওয়েব ব্রাউজার আপনি ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ বা মোবাইল ফোন। এক্ষেত্রে দেখেন এখানে এরকম একটা হোম পেজ আসবে। এই আসার পরেই আপনি দেখতে পারবেন এখানে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যসমূহ প্রদান করুন। তো পরীক্ষার নাম প্রথমে আপনি সিলেক্ট করবেন, আপনি কি বিষয় দেখতে চাচ্ছেন। এখানে কিন্তু এর আগে যে জেএসসি পরীক্ষা জেডিসি হতো সেটাও দেখতে পারবেন আপনারা। তো এক্ষেত্রে আমি আমাদের একটা প্রতিষ্ঠানের, আমার নিজ প্রতিষ্ঠানের এসএসসি রেজাল্ট দেখানোর চেষ্টা করছি। তো এসএসসি এখানে আপনি সিলেক্ট করবেন। তো পরবর্তী পরীক্ষার সাল কত, আমার মনে করেন যে আমি ২৪ সালের রেজাল্টটি দেখব। আপনি বিগত সালগুলোতেও রেজাল্ট দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ২৪ সিলেক্ট করার পরেই আপনি পরবর্তীতে বোর্ডের নাম সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনি, আমার যেহেতু বোর্ড যশোর, আপনার যেই বোর্ডটি আপনার আওতায় পড়ে আপনি সেটা এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে ফলাফলের ধরন এখানে খেয়াল করুন, আপনি কি ফলাফল দেখতে চাচ্ছেন। যেহেতু আমি প্রতিষ্ঠান ভিত্তিক দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ, আপনি নিচের এসে আগে প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা কোড আসবে। সেই কোডটি আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো সেই কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি, ৬৮32 আছে এখানে। তারপরে ফলাফল দেখুন। ফলাফল তার আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের EIN নম্বর আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার প্রতিষ্ঠানে ১১৭৬৩৬ এই নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে ফলাফল দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি এইখানে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে খেয়াল করুন, স্টেটমেন্ট দেওয়া হয়েছে। টোটাল ১২১ জন আমাদের প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ২৪ সালে এসএসসি পরীক্ষার্থী। তার মধ্যে ছিল মেল ছিল, পুরুষ ছিল ৬৬ জন এবং ফিমেল মেয়ে ছিল হচ্ছে ৫৫ জন। এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানে কতজন পাশ করেছে স্টুডেন্ট, সেটাও কিন্তু দেখানো হয়েছে। ১২১ জনের মধ্যে ১১৫ জন পাশ করেছে, তার মধ্যে ৬৩ জন ছেলে এবং ৫২ জন মেয়ে। পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি পাশের গড়, সেটাও কিন্তু দেওয়া হয়েছে যে পাস ইজ ৯৫.০৪ এত % কিন্তু পাশের হার ছিল। এর মধ্যে টোটাল জিপিএ 5 পেয়েছে, এর মধ্যে ১৯ জন পেয়েছে টোটাল A+, তার মধ্যে ১১ জন ছেলে, ৮ জন মেয়ে স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে। সেই বিস্তারিত কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের প্রতিষ্ঠানেরটা আমি আপনাদেরকে সেটা এখানে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজ করে সুন্দর করে কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন। আর এই বিষয়টি আপনার দরকার হবে আপনি যখন আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। যার জন্য পরবর্তীতে আপনি এই বিষয়টি যেহেতু প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি এই যে প্রিন্ট অপশন আছে, আপনি এখান থেকে প্রিন্টও করতে পারবেন। যদুপাড়া হাই স্কুলের ইন নাম্বার এত
কেন্দ্র ছিল, কেন্দ্রের নাম, কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কতজন পাস করেছে, কতজন জিপিএ 5 পেয়েছে, টোটাল আপনি এখানে দেখতে পারবেন। আপনি সেম যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেই প্রতিষ্ঠান আপনি এখান থেকে দেখতে পারবেন। তো প্রিন্টে ক্লিক করবেন। আমি দেখানোর চেষ্টা করছি, প্রিন্টে ক্লিক করার পরেই আপনার সামনে আরেকটি পেজ যেরকম আসবে, আপনি এটা প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী যে বিষয়টি লাগবে শিক্ষার্থীর সংখ্যা, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সামনে ইনশাল্লাহ আপনাদের সুপারিশপ্রাপ্ত যারা পাবেন তাদের এমপিও সম্পূর্ণ কাজ আমাদের এই পেজ থেকে আপনারা ফ্রিতে ডকুমেন্টসগুলো পাবেন এবং আপনারা করতেও পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।